তুই বিশ্বাস কর জয়, বিশ্বাস কর, আমার কিচ্ছু করার ছিল না। ও আমাকে দিব্যি দিয়েছিল। ও বলেছিল তুই জানতে পারলে সবকিছু ছেড়ে ছুড়ে ছুটে এখানে চলে আসবি, আর সেটাও চাইনি। বিশ্বাস কর তুই আমার কথা। সায়নী, প্লিজ প্লিজ। আমাকে তুমি ক্ষমা করো। কিভাবে হলো এসব? কার অ্যাক্সিডেন্ট 3 বছর আগে। আর আমাকে তুমি একবারও জানালে না পর্যন্ত। কি হতো তোমাকে জানালে? তোমাকে জানালে আবার তুমি সবকিছু ছেড়ে আমার কাছে ছুটে আসতে। আমার জন্য তোমার জীবনে অনেক ক্ষতি হয়েছে। আর না, আমি খুব খুশি হয়েছি। কবে বিয়ে তোমার? 8ই মে। আমি আমার সব আপনজনদেরকে চাই আমার ওই আনন্দের দিনটাতে। আর তুমি তুমি আসবে তো সায়নী? আসবো। জয়, আসছি। হ্যাঁ। শ্রী, কি বলছো তুমি জয়? সমস্ত কিছু ফাইনাল হয়ে গেছে, কার্ড ছাপানো হয়ে গেছে, ইনভিটেশন অলমোস্ট থ্রু, ডেকোরেটর, কেটারিং সবারই টাকা দেওয়া হয়ে গেছে। আর ইউ ম্যাড অর হোয়াট? শ্রী শিলিগুড়ি থেকে কলকাতা এই 8-9 ঘন্টা না আমি আমার বুকে পাথর চেপে ফিরেছি। ফুল, সানাই, বিয়ে, বেনারসি, সব কিছুর মধ্যে আমি শুধু সায়নীর মুখটা দেখতে পাচ্ছি। একা, অসহায়। ফেলে আসা রাস্তার কথা ভেবে তুমি তোমার আপনজনের স্বপ্নের ঘর ভেঙে ফেলতে চাও জয়? তুমি তো এত নিষ্ঠুর নাও, এত স্বার্থপর নাও। প্রথম দিন অফিসে তোমাকে একটা কথা বলেছিলাম, সেটা আবার রিপিট করছি। ইউর ফিউচার ইজ ডেস্টিনড। যতই তুমি তোমার পাস্ট আঁকড়ে ধরে বাঁচতে চাও, ডেস্টিনি চেঞ্জ করতে পারবে না। বিকেলে গিয়ে পাঞ্জাবি ট্রায়ালটা করে এসো, টেলার ফোন করেছিল।
দেখ জয়, তোর মা তোর জন্য কি সুন্দর একটা পাঞ্জাবি আনিয়েছে। নে, এবার এই ধুতি পাঞ্জাবিটা পরে বিয়েটা করে ফেল। ধর, ধর। আমি কিন্তু আগেই বলেছিলাম যে এসব ধুতি পাঞ্জাবিতে আমাকে স্যুট করে না, এসব আমি দেখতে পারবো না। শোন, শোন। এমন করিস না। আচ্ছা আজকে কত আনন্দের দিন তুই বলতো, এই আনন্দের দিনে তুই তোর বাবা মার কথা শুনবি না? তাই কখনো হয়? এই জামাটা পরলে না তোকে দারুণ দেখাবে, আমি তোকে বলছি খুব ভালো দেখাবে। একদম হিরোদের মতো লাগে। দেখ পরে দেখ, হ্যাঁ, খুব ভালো লাগে। ওই তো এসে গেছে। আরে শ্রী, এসো এসো এসো, এত দেরি করলে যে? আসলে এত জ্যাম ছিল না রাস্তায়। আচ্ছা মা, তুমি একটা কথা বলো তো, এই চেনটা পরে ওকে কি সুন্দর মানাবে না? হ্যাঁ, দারুণ লাগবে দেখতে। এই চেনটা করতে গেল আমি কিন্তু সব চেন করতে পারবো না। শুনে যা, শুনে যা, এটা কিন্তু আমাদের বংশ গৌরবের ব্যাপার। হ্যাঁ, এটা পরিয়ে আমার বাবা আমার বিয়ে দিয়েছিল। হ্যাঁ, তারপরে আমি এটা পরিয়ে তোর বিয়ে দেবো, আর তুই তোর ছেলেকে এটা পরিয়ে বিয়ে দিবি। তুমি একদম চিন্তা করো না কাকু, জয় তো খুব বাধ্য ছেলে, তোমাদের কথা একদম অমান্য করবে না, তাই না জয়? এই পরি। দেখি 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 দেখি। এই যে কি সুন্দর লাগছে দেখো। আচ্ছা ওই দিকটা দেখবে, চলো। শোনো, ওদিকে তো একজনের তোমার জন্য তর্স হয়েছে না অপেক্ষা করে করে, চলো। শোনো না, নিজের বিয়ে আর অন্যের বিয়ের মধ্যে যে এত ফারাক, এ যদি জানতাম না তাহলে আমি কিছুতেই বিয়েতে রাজি হতাম না। ঝামেলার এক শেষ। পুরনো জীবনকে সি অফ করে নতুন জীবনে পা রাখবে, একটু তো ঝামেলা পোয়াতেই হবে। যাকে ছাড়ো, শোনো না, যেটা বলছিলাম, এত সুন্দর আয়োজন, ধুতি পাঞ্জাবি, বরের বেশে কিন্তু তোমাকে বেশ লাগবে, কিন্তু দাড়িটা কাটতে পারতে। শ্রী, খবরদার একদম না। দেখো, আমি তোমার সব কথা শুনেছি, বিয়েতে রাজি অবধি হয়েছি। প্লিজ দাড়িটা কাটতে বলো না, কনফিডেন্স লুজ করবো। আচ্ছা ঠিক আছে, এসো এসো। কি রে বাবা, রেডি হলো? দেখি দেখি দেখি। ও মা, মৌ, কি সুন্দর লাগছে তোকে, একদম লক্ষ্মীর মতো। কি পছন্দ? কি হচ্ছে কিছু? শোনো, আমি ওই দিকটা যাচ্ছি, ওই বাইরে থেকে সব লোকজন আসবে, আমি না 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 না, লজ্জা পেতে হবে না। শোনো, ও হচ্ছে সমর্পণের সবচেয়ে পুরনো সাথী, ছোট বয়স থেকে বাপ মা মরা মেয়ে। তোমার মতো একটা ছেলেও ভাগ্যে পাবে নিজেও কখনো ভাবেনি। যাই হোক, কি বলবি বলছিলিস রে? সকাল থেকে পাগল করে দিচ্ছিস ফোন করে করে। আচ্ছা, এই শয়তানরা, চল তোরাও আমার সাথে বাইরে চল। একটা কথা বলবো? হ্যাঁ বলো না, কিছু দরকার? একটা প্রশ্ন। হ্যাঁ বলো। তুমি দাড়ি কেন রাখো? কিছু না, মানে এমনি ভালো লাগে তাই। আমার ভালো লাগে না। না মানে কিছু কিছু মনে করো না প্লিজ। আসলে কাল রাতে না আমি একটা স্বপ্ন দেখেছি, তুমি সমর্পণে গাড়ি করে ঢুকছো, কিন্তু আমি তোমায় চিনতেই পারিনি, কারণ তোমার দাড়ি ছিল না। তোমায় কিন্তু খুব স্মার্ট আর হ্যান্ডসাম দেখাচ্ছিল। সত্যি। ঠাকুরমশাই, আপনি একটা কাজ করুন, আপনি প্লিজ ওখানে গিয়ে বাকি জিনিসগুলো একটু দেখে নিন। হ্যাঁ ঠিক আছে, সব কিছু। দাড়ি কেটে ফেললে যে, ভালো লাগছে। দেখো, কতটা সুখ আমি তোমাকে দিতে পারবো সেটা জানি না, কিন্তু শান্তিতে তোমাকে আমি রাখবই। তা হয় না জয়, আমার জীবনের বাকিটা এখন শুধুই সমর্পণ। ওই বাচ্চাদের নিয়েই আমার জগৎ। তোমার পাশে আমি সারা জীবন বন্ধু হয়েই থাকবো। প্লিজ ক্ষমা করো আমায়।
আরে আসুন আসুন, নমস্কার। নমস্কার নমস্কার। আসুন স্যার আসুন। হ্যাঁ, জয়। ধন্যবাদ। Congrats. থ্যাংক ইউ। আসুন। দেখো এসেছে কিন্তু চলো চলো হ্যাঁ হ্যাঁ চলো আমিও যাই ভেতরে যাই। তোমরা কিন্তু সব ঠিক করে খাওয়া দাওয়া করবে, হ্যাঁ? আর ওইদিকে দেখবে। এক মিনিট, আমি আসছি। শায়নি, এসো, এদিকে এসো, আসুন। শোন ব্যাচ বসে গেলে ঠিকঠাক দেখে নিস যা। জয়। আর- শায়নি, যা ওকে ভেতরে নিয়ে যা। এসো। কি হচ্ছেটা কি? সামলাও নিজেকে।